আজ 12 জানুয়ারি 2025। আজকের খবর হচ্ছে বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ। রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ এখানে প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব, আর আরও অন্যান্য খবরগুলো নিয়ে আপনাদের মাঝে হেডলাইন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি মহাসচিবের সঙ্গে যে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়েছে এ প্রসঙ্গে কি বলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার 12 জানুয়ারি বেলা 3:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান জানান, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক, চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য সমাবেত রয়েছেন। তারপরে হচ্ছে এবছরই নির্বাচন চাই বিএনপি বলেছেন আমির খুসরু। অগণতান্ত্রিক সরকারের অধীন দেশে বেশি দিন চলতে পারে না, তাই এবছরেই নির্বাচন চাই বিএনপি, এর বিকল্প কিছু ভাবছে না দল। তারপর বলা হয়েছে রোববার 12 জানুয়ারি বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে এবং ইইউ এর যে রাষ্ট্রদূতের জন্য সাক্ষাৎ হয়েছে সেখানে বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ, অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। সংস্কার প্রশ্নে যেগুলো একমত হবে সেগুলো করার পক্ষে মত দিয়েছে বিএনপি। বাকি সংস্কার নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান আমির খুসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত। জবাবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকারের উদ্যোগের ধারাবাহিকতা বিএনপি ধরে রাখার আশ্বাস দেন নেতারা। আগামীতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে বিনিয়োগকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। এ হলো হচ্ছে সর্বশেষ আপডেটগুলো। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।